আন্টি, আমি আপনার সাথে মিথ্যা কথা বলেছি। আপনাকে সত্যি কথা বললে তো আপনি শিলাকে আসতে দিতেন না। চুপ! তুমি এত বড় মিথ্যাবাদী একটা মেয়ে। তুমি বলেছিলে যে তোমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী, এটা মৃত্যুবার্ষিকী না? রং ঢং করে তুমি মৃত্যুবার্ষিকী পালন করছো। তোমাকে বিশ্বাস করে আমার মেয়েটাকে তোমার সাথে দিয়েছি। খবরদার, তোমাকে যদি আমার মেয়ের সঙ্গে আর কোনোদিন দেখি, তোমাকে আমি উচিত শিক্ষা দিব। তোমার বাবা মা তো তোমাকে বিন্দু মাত্র শিক্ষা দেয়নি, আমি দেবো তোমাকে শিক্ষা। শিক্ষা দিবেন মানে? আপনি কি লেকচার হয়ে গেছেন নাকি প্রিন্সিপাল হয়েছেন? আপনি আমাদের সামনে আমার ফ্রেন্ডকে আপনি থাপ্পড় মারলেন, তো পুরো সাহস আপনার কি পাইছেন আপনি? হ্যাঁ, আপনি কি একাই মেয়ে জন্ম দিচ্ছেন? আমাদের মা নাই? এখানে তো আরো বাকিরা আছে। ওই ওদের মারা এসে তো ঝামেলা করতেছে না? আপনি সব জায়গায় যায় শুধু ঝামেলা পাকান। তুই আর আমাদের সাথে মিশবি না, যা তোর মার সাথে যা। খবরদার, আর একটা কথাও বলবে না। তোমাদের সব মায়েদের মতো আমি না, আমি অন্যরকম মা। ভাবতেও লজ্জা করছে যে তুই আমার মেয়ে, বান্ধবীর শ্বশুরের মৃত্যুবার্ষিকী এসব মিথ্যা কথা বলে এখানে এরকম উদ্ভট পোশাক পরে ছেলেদের সঙ্গে নাচানাচি করছি। কি শিক্ষা দিয়েছি তোকে আমি? এই শিক্ষা দিয়ে বড় করেছি? আমার না ইচ্ছে করছে কি এখন জানিস, তোকে গলা টিপে সবার সামনে মেরে ফেলতে। তোকে আজকে আমি জানে মেরে ফেলবো একদম। হ্যাঁ, মেরে ফেলো। আমি যেভাবে বাইচে আছি না, এর থেকে আমার মরে যাওয়া ভালো। আমি বসতে গেলে সমস্যা, উঠতে গেলে সমস্যা, আমি খাইলে সমস্যা, ঘুমাইলে সমস্যা, সব কিছু আমার দোষ কেন হয়? সারাক্ষণ আমাকে শাসনের উপর রাখো। এত শাসন করা না ভালো